বেশ একটু দূরে দাঁড়িয়ে বাঘ আর শিয়াল ওদেরকে দেখে ফেলে। আরে বাহ, এ দেখে হাঁসের খামার। চলো বাঘ মামা, হাঁসগুলো আমরা শিকার করে। থাম মিসকে, আমরা এখন এই হাঁস শিকার করতে পারবো না। যদি আমরা এখনই এদের উপর ঝাঁপিয়ে পড়ি আর শিকার করি, তাহলে অর্ধেক খাবার জঙ্গলের রাজা সিংহকে আবার দিতে হবে। আরে মামা, এখানে রাজা আবার কোথায় আসলো? ও কিভাবে জানবে যে আমরা এই হাঁসদেরকে শিকার করেছি? এইদিকে জঙ্গলের বিভিন্ন ধরনের প্রাণী আসা যাওয়া করতেই থাকে। যদি কেউ আমাদের হাঁস শিকার করার সময় দেখে ফেলে আর সে যদি রাজা সিংহকে বলে দেয়, তাহলে রাজা সিংহ তো আমাদের আর আস্ত রাখবে না রে। তুই তো জানিস রাজা সিংহ কতটা ভয়ঙ্কর। এই জন্যই বলছি, এখন না। আহ মামা, এখন না তো কখন? আমরা এত সুন্দর সুযোগ হাতছাড়া করে দেব? আমরা এই হাঁসের শিকার কাল করব, কেননা কাল জঙ্গলে পিটুর বিয়ে। সবাই কাল বিয়েতে ব্যস্ত থাকবে, আর সেই সুযোগে আমরা এসে এই হাঁসদেরকে শিকার করব। এই না হলে বাঘ মামা, তোমার মাথায় তো চরম বুদ্ধি। ঠিক তখনই হাঁস তার ছানাগুলো নিয়ে ঘরের ভিতরে চলে গেল। এই দেখে শিয়াল বলে, বাঘ মামা, চলো এখন আমরা জঙ্গলের ভিতর চলে যাই। কাল সুযোগ বুঝে ওদেরকে শিকার করা যাবে। হ্যাঁ ঠিক আছে, চল। এরপর তারা জঙ্গলের মধ্যে চলে গেল। এই জঙ্গলের রাজা ছিল সিংহ, আর তাই সিংহের হুকুমে পুরো জঙ্গল চলতো। আর তাই সিংহ এই জঙ্গলে একটা আইন করেছিল যে কোনো প্রাণী তার নিজের জঙ্গল থেকে কোনো প্রাণীকে শিকার করতে পারবে না। যদি কেউ শিকার করতে চায় তাহলে তাদেরকে অন্য জঙ্গলের পশু পাখিকে শিকার করতে হবে। আর যদি কেউ এই আইন ভঙ্গ করে জঙ্গলে শিকার করে আর তা যদি জানা যায়, তাহলে তাদেরকে গাছের সাথে 10 দিন ঝুলিয়ে রাখা হবে। এই ভয়ে কেউ নিজেদের জঙ্গলে শিকার করত না, সবাই মিলেমিশে থাকত। পরদিন সকালে হাসি তার স্বামীর জন্য পথ চেয়েছিল, কেননা অনেক সকালে হাসা মাছ ধরতে গেছে। আরে, আমার স্বামী এখনো বাড়ি ফিরছে না কেন? সেই কোন সকালে ঘর থেকে বেরিয়েছে, এখনো সে এলো না কেন? তার আবার কোনো বিপদ হলো না তো? এমন সময় একটি ছানা বলে ওঠে, কি হয়েছে মা, তুমি এত চিন্তিত কেন? বেটা, তোর বাবা সেই সকালে ঘর থেকে বেরিয়েছে, দেখ না, এখনো আসার নামই নাই। আগে কখনো এত দেরি করতে দেখিনি, তাই খুব চিন্তা হচ্ছে রে। না জানি তোর বাবার আবার কিছু হলো নাকি। না মা, তুমি চিন্তা করো না, বাবা ঠিকই আছে। তিনি মনে হয় কোনো কাজে ফেসে গেছে। আমার মন মানছে না রে সোনা। শোন বড় ছানা, তুই তোর ভাই বোনদের নিয়ে ঘরে থাক, তোর ভাই বোনের খেয়াল রাখ, আর ভিতর থেকে দরজা লাগিয়ে দিস। আমি জঙ্গলে গিয়ে তোর বাবাকে একটু খুঁজে আসি। যতক্ষণ আমি বা তোর বাবা এসে না ডাকবে, ততক্ষণ তোরা কেউ দরজা খুলবি না। ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও, আমি সবার খেয়াল রাখবো। হাসি তার ছানাদের ঘরে একা রেখে তার স্বামীকে খুঁজতে বাইরে বের হলো। তখন হাসির 7 ছানা ঘরের মধ্যেই বসেছিল। কিছুক্ষণ পর কিছু ছানা ক্ষুধায় কান্না জুড়ে দিল। ঠিক সেই সময় একজন বৃদ্ধা ওই দিক দিয়েই যাচ্ছিল। সে হাঁস ছানার আওয়াজ শুনে বেশ অবাক হলো আর বলল, আরে, এ দেখি হাঁসের ছানার চিৎকার। এই ঘরে মনে হয় অনেক হাঁস ছানা আছে। আরে, তোরা এমন চিৎকার করছিস কেন? একটু চুপ কর। তোদের চিৎকার যদি কোনো জীবজন্তু শুনতে পায়, তাহলে এসে আমাদের খেয়ে ফেলবে। চুপ কর তোরা। ঠিক তখনই এক ঘরে ঢুকে পড়ে। 7 হাঁসের ছানা বৃদ্ধাকে দেখে খুব ভয় পেয়ে গেল।
বৃদ্ধা হাঁসছানাগুলো দেখে বলে, আরে বাহ, এতগুলো হাঁসছানা এখানে! যাক, ভালোই হলো। এদেরকে আমার ঘরে নিয়ে যাই। এদেরকে নিয়ে গিয়ে আমি লালন পালন করব, আর বড় হয়ে আমাকে অনেক ডিম দিবে। এ কথা বলে বৃদ্ধা 7টি হাঁসের ছানাগুলো নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। আর তখন হাঁসছানা মনে মনে বলে, ওরে বাবা, এতদিন তো জীবজন্তুর ভয়ে থাকতাম, এখন দেখি মানুষও আমাদের ধরে নিয়ে যায়। বৃদ্ধাটি তার বাড়িতে এসে 7 হাঁসের ছানাকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখলো। ওদিকে শিয়াল আর বাঘ হাঁসের ঘরের কাছে আসলো, আর এসেই শিয়াল বলে, চলো বাঘ মামা, দ্রুত গিয়ে এই হাঁসগুলো শিকার করে, ক্ষুধায় যে আমার মাথা কাজ করছে না। হ্যাঁ হ্যাঁ, চল চল। এরপর তারা ঘরের মধ্যে আসলো, কিন্তু তারা সেখানে কোনো হাঁস দেখতে পায় না। এ কি, হাঁস ও হাঁসের ছানাগুলো কোথায় গেল? মামা, ওরা মনে হয় জঙ্গলের মধ্যে ঘুরতে গেছে। তাহলে এখন কি উপায়? ওরা ফিরে না আসা পর্যন্ত কি এখানেই থাকতে হবে? চলো মামা, আমরা জঙ্গলের ভেতর গিয়ে ওদেরকে খুঁজতে থাকি। এ কথা বলে তারা ঘর থেকে বের হয়ে জঙ্গলের পথে রওনা দেয়। আর এদিকে